হ্যাঁ চলো আমরা তাহলে 5-এর এ দিয়ে শুরু করি। 5-এর এই নাম্বার ম্যাথ আমাদের হচ্ছে আজকের ম্যাথ করা শুরু। দেখো 5-এর এই নাম্বার ম্যাথে একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে কার, এটা বক্ররেখার সমীকরণ। ঠিক আছে, বক্ররেখার সমীকরণ। আচ্ছা দেখো, এই বক্ররেখার সমীকরণে কি বলছে, যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমীকরণ সমান্তরাল। ঠিক আছে, সমীকরণে যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাই না, এক্স অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক কত। আচ্ছা দেখো, এই ম্যাথে মূলত হচ্ছে আমরা কি করব, দেখো খেয়াল করো, এখানে আমি বলছিলাম যে যে সকল ম্যাথে আমার স্পর্শক কথাটা উল্লেখ থাকবে, যে সকল ম্যাথে স্পর্শক কথা উল্লেখ থাকবে সকল ম্যাথে আমরা কি করব, একবার অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে এখানে যে প্রদত্ত লাইনটা দেওয়া আছে এই লাইনের আমরা একবার অন্তরীকরণ করব। ঠিক আছে, চলো আমরা এটার অন্তরীকরণ করি। আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, যদি কখনো প্রশ্নে এক্স অক্ষের সমান্তরাল বলে, ঠিক আছে, প্রশ্ন যদি কখনো এক্স অক্ষের সমান্তরাল বলে, তাহলে প্রদত্ত সমীকরণের একবার অন্তরীকরণ করলে যা হবে তার মানটাকে আমরা কি ধরবো, জিরো ধরবো, অর্থাৎ dy/dx-কে আমরা জিরো কল্পনা করব। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর যদি তোমার কখনো এরকম বলে যে না, এক্স অক্ষের উপর লম্ব, ঠিক আছে, বা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, dx/dy হচ্ছে জিরো। আমি যদি চাইলে একটা নতুন করে একটা জায়গায় লিখি, তুমি একটু দেখো এখানে, আমি একটু লিখি টপিকটা, যে যদি কখনো প্রশ্নে, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল বলে, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল বললে কি হবে, dy/dx জিরো। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপর লম্ব দেখি কথা, তাই না। আমরা যদি একটু ফিগারটা ড্র করি তাহলে একটু ক্লিয়ার বুঝবো। ধরো এটা হচ্ছে একটা ফিগার আমার, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আমরা ধরো এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকলাম, এই যে আঁকলাম না, এই রেখাটা দেখো তো ওয়াই অক্ষের উপর লম্ব না, সিমিলারলি রেখাটা তো ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে এটা যে কথা ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা আমরা বলতে পারি, বা ওয়াই অক্ষের উপর লম্ব। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে কি হবে, dy/dx জিরো। এটা ছিল এক নাম্বার কেস। আর দুই নাম্বার কেস হচ্ছে এক্স অক্ষের লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের লম্ব, হ্যাঁ, আচ্ছা এক্স অক্ষের উপর লম্ব হবে, এটা এক্স অক্ষের লম্ব না, এক্স অক্ষের উপর লম্ব, বা হচ্ছে কি বলে, ওয়াই অক্ষের সমান্তরাল। এরকম হলে কি হবে, dx/dy কত হবে, জিরো হবে। ঠিক আছে, খেয়াল করো, আমি যদি একটু ফিগারটা ড্র করি এখানে, দেখো তো এই যে এই লাইনটা, এই লাইনটা তো আমার ওয়াই অক্ষের সমান্তরাল না, আবার কি এক্স অক্ষের উপর লম্ব। ঠিক আছে, তাহলে এই সকল ক্ষেত্রে dx/dy টা হচ্ছে আমার কি, জিরো ধরতে হবে। ঠিক আছে, তাহলে চলো, এটা ছিল মেন বেসিক, আমরা দেখি ম্যাথে বেসিকটা অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে এখানে হচ্ছে আমার কোশ্চেনে বলা আছে এক্স অক্ষের সমান্তরাল, আর প্রথম যে লাইনটা দেওয়া আছে এটার আগে আমরা অন্তরীকরণ করব। দেওয়া আছে কি, ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই dy/dx কত পাই বলো তো, এক্স কিউব, এটার অন্তরীকরণ কত হবে, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x², তাই না, পাওয়ারটার সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে,
তাহলে কি 2 3x স্কোয়ার মাইনাস সি তো আগে থাকবেই, আগে একটা 2 চলে আসবে তাই না, এই 2টা আগে চলে আসবে, তাহলে কি হবে 3 টাইমস 2 মানে 3 দুগুণে 6 6x প্লাস এই 2টা তো কনস্ট্যান্ট, কোনো চলক নাই, তাহলে 2টা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অন্তরীকরণ, একবার পেলাম। এখন আমাদের যেহেতু কোশ্চেনে বলেই দিছে যে x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, তাহলে কি x অক্ষের সমান্তরাল, তাহলে হচ্ছে dy বাই dx 0। ঠিক আছে, dy বাই dx 0। চলো মানগুলো বসাই আমরা। 3x স্কোয়ার মাইনাস 6x 0 আসবে এখান থেকে। দেখো তো এখান থেকে যদি আমরা কি কমন নেওয়া যায়, 3x কমন নেওয়া যায় না, 3x কমন নিলে কি থাকে, x মাইনাস 2 থাকে তাই না, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, x এর দুইটা মান পাই, একটা পাই কত 0 আর একটা পাই কত 2। ঠিক আছে, দেখো এখান থেকে x এর আমরা দুইটা মান পেলাম, একটা 0 আর একটা 2, তাহলে তো আমাদের হয়ে গেছে, x এর মান পেয়ে গেলাম। আর কি এখন y এর মানগুলো বের করব। ঠিক আছে, চলো তাহলে y এর মানগুলো বের করি। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আমার, হ্যাঁ 1 হতে পাই, 1 নং হতে দেখো কি পাই, y ইজ ইকুয়ালস টু, দেখো 0 বসালে কি হয়, যদি আমি 0 বসাই এই সব জায়গায় এই টার্মগুলো 0 হয়ে যাবে, জাস্ট 2 বাকি থাকবে তাই না, তাহলে কি y ইজ ইকুয়ালস টু 2 যখন কি আমার x ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তখন y ইজ ইকুয়ালস টু 2। আবার দেখো যখন x ইজ ইকুয়ালস টু আমি 2 বসাবো তখন কি হবে, দেখো তো 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 তাই না, তাহলে কি হবে y ইকুয়ালস টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু কত ধরে পাইছি আমি, আচ্ছা এটা আগে লিখি আমি তাহলে ভালো হয়। এটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 2 হলে, ঠিক আছে, তাহলে এখানে মানটা কত পাই বলো তো, 2 এর কিউব 3 মানে হচ্ছে 8 মাইনাস এখানে 3 4 12 তাই না, 12 প্লাস 2 তাহলে কত সেটা বলো তো, এটা আসে হচ্ছে মাইনাস 2 আসে। ঠিক আছে, তাহলে x এর মান 0 হলে আমার y এর মান আসছে কত 2, আর x এর মান 2 আসলে y এর মান আসছে মাইনাস 2। তাহলে চলো আমরা তাহলে পয়েন্টগুলো লিখি, তাহলে আমার পয়েন্টগুলো কি কি, তাহলে স্থানাঙ্ক হচ্ছে x এর মান যদি কত হবে, x এর মান 0 হলে y এর মান 2, 0, 2, আর এটা কি x এর মান 2 হলে y এর মান হচ্ছে মাইনাস 2 তাই না, 2, মাইনাস 2, এটাই অ্যান্সার। বুঝতে পারছো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ রূপম আর ইয়া নাদিয়া, আচ্ছা আচ্ছা বুঝতে পারলে চলো আমরা হচ্ছে এখান থেকে নাম্বার 6 এর এবিসি 3টা করি। আর এই দেখো নাম্বার 5 এর বাকি সব সেম, তুমি যদি একটু খেয়াল করো নাম্বার 5 এর বি নাম্বার ম্যাথের দিকে তাকাও একটু, এখানে বলছে সেম ম্যাথ, খালি x অক্ষের সমান্তরাল সেম ম্যাথই, খালি ইকুয়েশন চেঞ্জ। নাম্বার 5 এর সি এটাও সেম ম্যাথ, জাস্ট ইকুয়েশন চেঞ্জ। নাম্বার 5 এর ডি সেম ম্যাথ, এখানেও জাস্ট ইকুয়েশন চেঞ্জ। নাম্বার 5 এর ই এটাও সেম, জাস্ট ইকুয়েশন চেঞ্জ, সবগুলো সেম। ঠিক আছে, নাম্বার 5 এর। চলো নাম্বার 6 করি। নাম্বার 6 এর গুলো হচ্ছে করলে আর একটু ক্লিয়ার হবে আমাদের, যে লম্ব যেগুলো সেগুলো করি। ঠিক আছে, 6 এর করি, চলো 6 এর, আচ্ছা 6 থেকে দুইটা ম্যাথ করবো, এ আর সি করবো। চলো এ আই করি। এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে বলছে এক্স অক্ষের উপর লম্ব হলে, এখানে বলছে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে। ঠিক আছে, লম্ব হলে কি, যে স্থানাঙ্ক কত, চলো বের করি আমরা। ঠিক আছে,
সবার আগে কাজ কি আমাদের dy/dx বের করা। তো তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা তুলি, চলো গিভেন। এখানে তো আগের মেথের মতো সরাসরি বাম পাশে আমার y দেওয়া নাই, তাই না? তাহলে এখানে সম্পূর্ণ ইকুয়েশনটাকে আমার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। x² + 2ax + y² = 0। তাহলে এখানে আমরা দুই পাশে অন্তরীকরণ করবো, ঠিক আছে? চলো অন্তরীকরণ করলে কি হয় দেখো তো, x এর পাওয়ার সামনে চলে আসবে 2, আর উপরে পাওয়ার 1 কমে যাবে, 1 হয়ে যাবে 2x প্লাস a তো কনস্ট্যান্ট, 2টাও কনস্ট্যান্ট, 2a থাকবে। কেন বলো তো? কারণ হচ্ছে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়ে যায়, ঠিক আছে? x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1 হইতে জাস্ট 2a থাকে। আর দেখো তো 2y-টা কি আসে, 2 × y এটা থাকে। এখানে আমি যাকে x কল্পনা করছি, এখানে আমি x⁴n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে nx⁴n - 1 লিখলাম। যাকে x কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ করব, তাহলে কি হবে, y1 লিখতে পারো তোমরা চাইলে, dy/dx লিখতে পারো, সমস্যা নাই, = 0 লিখলাম। এখন দেখো এখান থেকে আমরা y1 এর মানটা বের করি, 2y1 = কি হবে, এটা এই পাশে চলে যাবে না, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? -2 × x + a, ঠিক আছে? মাইনাস কমন নিলাম আর কি, -2 × x + a, এই পার্টটাকে আমি ডানে নিয়ে গেলাম। এখন দেখো দুই পাশ থেকে আমার 2 আর 2 কাটাকাটি যাবে, কি বাকি থাকবে, y1 = -x + a, ঠিক আছে? তারপর দেখো এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমি এই y-টাকে ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে y1 কত পাই আমি, -x + a / y, ঠিক আছে? এটা পাই। তাহলে এখন দেখো আমি y1 এর মান পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে? এখন আমার কাজ কি, y1 এর মান মানে কি, y1টা হচ্ছে আমার আলটিমেটলি dy/dx, তাই না? এটাই কি আমার dy/dx, এটাই হচ্ছে dy/dx, এটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে আমরা বের করব যে dx/dy বের করব, ওইটাকে আমরা 0 ধরবো। দেখো তো আমার dy/dx যদি এত হয়, তাহলে আমার dx/dy কত হবে, উল্টা হবে না? তাহলে আমরা লিখতেই পারি dx/dy উল্টে যাবে, জাস্ট, আর কোনো পার্থক্য নেই। তাহলে কি হবে, -y/x + a, ঠিক আছে? তাহলে dy/dx ছিল y1, যেটা এটা হচ্ছে dy/dx ছিল, এটা ছিল এত, আর dx/dy হলে কি হবে, জাস্ট উল্টে যাবে, লবটা যাবে হরে, হরটা আসবে লবে। এখন আমরা কি পড়ছিলাম, x অক্ষের উপর লম্ব হলে, x অক্ষের উপর লম্ব হলে আমরা কি পড়ছিলাম মনে আছে, আমরা পড়ছিলাম dx/dy কত, 0। চলো এটাকে বসায় দিই, তাহলে কত ছিল এটা, -y/x + a, -y/x + a, এটা সমান কত, 0 হবে আমার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই, y এর মান কত পাই বলো তো, নিচের পার্ট পুরোটা কি 0-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে না? তাহলে y এর মান কত পাই আমরা, 0 পাই, কারণ মাইনাস ওই পাশে চলে গেলে সমস্যা নেই, মাইনাসটা ওই পাশে চলে যাবে, মাইনাস, আর 0-এর সাথে প্লাস মাইনাস যাই থাকুক, এটা 0ই হয়। তাহলে এখন দেখো y এর মান আমরা 0 পেয়ে গেছি। তাহলে এই y এর মানটা আমি কোথায় বসাবো, এই যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরলে, এই 1 নাম্বার ইকুয়েশন আমি কি করব, y এর মানটা বসালে আমরা x এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে চলো আমরা y এর মানটা বসাই, দেখি x এর মান কত আসে। 1 নং হতে দেখো তো এখানে কি দেওয়া আছে, x² + 2ax + y², x² + 2ax + y² না, মানে 0² দিলাম, ঠিক আছে? = 0, কারণ y এর মান তো 0। তাহলে এখান থেকে দেখো কি পাই আমরা, x কমন নিলে কি হয়, x + 2a = 0, এটা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, এখান থেকে আমরা পাই x = 0, অথবা কি x = -2a, ঠিক আছে? তাহলে এখান থেকে x এর দুইটা মান পেয়ে গেলাম, আর y এর মান কি, দুইটা মানে কি, y এর মান 0 এর জন্য, তাই না? তাহলে আমার স্থানাঙ্কগুলো কি হবে, স্থানাঙ্কগুলো হচ্ছে 0,0, আর এটা হচ্ছে কি -2a, 0। ক্লিয়ার বলো তো?
হ্যালো, ম্যাথগুলো বুঝতে পারছো? ম্যাথটা হ্যালো, আচ্ছা তোমরা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা চলো, রূপম বুঝছো? রূপম, আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে বল। কারেন্ট চলে গেছে। ও সিগন্যাল আচ্ছা, নাই। তাহলে ক্লাস থেকে কে আসছো? তোমরা দুজন আসো না? আচ্ছা চলো আমরা করতে থাকি, ক্লাস তো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। দেখো 6 নাম্বারটা দেখো কি আছে এখানে, y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা বলছে যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, যে সকল বিন্দুতে, আগের ম্যাটটাই ঠিক আছে, জাস্ট এখানে ইকুয়েশন চেঞ্জ। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক। দেখো এখানে কি হবে, সবার আগে আমরা এটা কি করব, আগের মতোই অন্তরীকরণ করব। চলো অন্তরীকরণ করি। ডিওয়াই বাই ডিএক্স কি আসবে, 2x, ঠিক আছে? পাওয়ার কমে যাবে আর হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে 2x। আর রুট ওভার এক্স অন্তরীকরণ আমরা কি জানি, 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স, ঠিক আছে? এটা হয়, কিন্তু এখানে আমি কাকে এক্স কল্পনা করছি, 1 - এক্স স্কোয়ারকে আমরা এক্স কল্পনা করছি, ঠিক আছে? যেহেতু এটাকে রুট ওভার এক্স, তাহলে এটাকে আমি এক্স কল্পনা করে 1/2 রুট ওভার এক্সের ফর্মুলা ফেললাম। যাকে এক্স কল্পনা করব তাকে আবার অন্তরীকরণ করব। চলো করি। ডিডি এক্স অফ 1 - এক্স স্কোয়ার, তাহলে কত আসে দেখো, 2x আসে প্লাস, এটা অন্তরীকরণ করলে কি, 1 এর অন্তরীকরণ করলে 0 আসে, আর এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে -2x আসে, ঠিক আছে? তাহলে কি আসবে, -2x বাই, দেখো এখানে কিন্তু কি এটা গুণাকার আছে না, নিচে তো মনে হয় 1 আছে, 1 এর সাথে নিচের হর গুণ হবে, আর এখানে যে -2x পাবো এটার সাথে কি এই 1 গুণ হবে, এই কারণে এখানে -2x হয়েছে, ঠিক আছে? -2x ইন্টু 2 ইন্টু রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এটা হইলো। এখন দেখো তো এখানে 2 আর 2 কাটাকাটি যায় না, 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে এখানে কি আসে, 2x, আর দেখো এখানে একটা প্লাস ছিল, এখানে একটা মাইনাস আছে, দুইটা মিলে কি মাইনাস হয়ে যাবে, -x বাই রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, এটা আসছে, ঠিক আছে? এটা হচ্ছে একবার অন্তরীকরণ। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এখন চলো আমরা লসাগু করি, দেখি লসাগু করলে কি আসে, 1 - এক্স স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে 2x এর সাথে গুণ হবে তাই না লসাগু করলে? তাহলে চলো গুণ করি আমরা, 2x ইন্টু হচ্ছে রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে, কারণ কি এই লসাগু দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x হয়, এটা হয়ে গেল। এখন দেখো এখানে আমরা তো মোটামুটি একটা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে, এই পার্ট থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে x কমন নিতে পারি। x কমন নিয়ে আমরা, চলো উপরের পার্ট থেকে x কমন নিলে কি থাকে, 2 ইন্টু রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, ঠিক আছে? -1 ডিভাইডেড বাই কি থাকে, রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, এটা থাকে। তাহলে দেখো আমরা এক্স কমন নিয়ে এটা পাইলাম। এখন আমরা তো জানি যে যেহেতু এখানে কোশ্চেনে বলছে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক কত, ঠিক আছে? আমরা তো ভালো করে জানি যে এক্স অক্ষের উপর লম্ব বললে কি ডিএক্স বাই ডিওয়াই, আর সমান্তরাল বললে কি ডিওয়াই বাই ডিএক্স, তাই না? দেখো এটা যেটা পাইছি এটা কিন্তু আমরা ডিওয়াই বাই ডিএক্স পাইছি, তাই না? ডিওয়াই বাই ডিএক্স, সবগুলো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে চলো আমরা ডিএক্স বাই ডিওয়াই বের করে দেখি কত আসে। তাহলে ডিএক্স বাই ডিওয়াই কত আসবে আমাদের, উল্টে যাবে, রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার থাকবে উপরে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে এক্স ইন্টু
এক্স ইন্টু 2 রুট ওভার অফ এক্স, সরি 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আসে। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, চলো তাহলে এটা তো আমরা লিখলাম, তাই না? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটাকে শূন্য ধরতে হবে। আমরা বলছি আগেই যে আমাদের এক্স অক্ষের উপর লম্ব বললে কি, এক্স অক্ষের উপর লম্ব বললে হচ্ছে কি হবে, dx বাই dy 0 হবে। তাহলে চলো এটা বসাই আমরা। এখানে এটা বসালে দেখো কত আসে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন দেখো এটা যদি 0 বসাই তাহলে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এই যে নিচের পার্টটা কী হবে, পুরাটা 0 হয়ে যাবে, 0-এর সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে থাকবে কি আমার, শুধুমাত্র থাকবে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 থাকবে। দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে কি হয় দেখো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাই, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 পাই। তাহলে রুট করো আবার এক্সকে রুট করলে কি আসে, প্লাস মাইনাস 1। দেখো এক্সের আমরা দুইটা মান পেয়ে গেছি, প্লাস মাইনাস 1। এই এক্সের মানগুলো যদি আমি কোথায় বসিয়ে দিই, আমার যে 1 নম্বর সমীকরণ ছিল ওখানে বসিয়ে দিলে কি হবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা y এর মানটা পেয়ে যাবো। চলো বসাই। 1 নং হতে কি পাই দেখো তো, y ইজ ইকুয়ালস টু কি ছিল আমার কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি পাই, এক্স ইজ ইকুয়ালস টু 1 হলে, হ্যাঁ, y কত হবে, 1 স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটাই তো ছিল যে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পার্টটা 0 হয়েছে, থাক কি 1 থাকে। আবার কি দেখো তো, আবার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1 হলে, মাইনাস 1 হলে কি হয় দেখো তো, y ইজ ইকুয়ালস টু কত হবে, আগের মতোই মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কোয়ার। এখন মাইনাস 1 স্কোয়ার কত, প্লাস 1 হয়ে যাবে আগের মতোই। তাহলে এটা 1 হবে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 1। ঠিক আছে, কারণ কি ভিতরে মাইনাসটা তো আমার তো প্লাস হয়ে গেল স্কোয়ারের কারণে, তাহলে এখানে একটা মাইনাস 1 থাকে, আলটিমেটলি আমার 1ই অ্যান্সার। তাহলে আমরা স্থানাঙ্কটা কি পেলাম, একটা হচ্ছে প্লাস 1,1 আর একটা হচ্ছে মাইনাস 1,1। প্লাস 1-এর মান যাই বসাই, মাইনাস 1 যাই বসাই না কেন, আমরা স্থানাঙ্ক দুইটার জন্য y স্থানাঙ্ক কত পাই, আমরা প্লাস 1 পাই। তাহলে আমরা বলতে পারি স্থানাঙ্ক হচ্ছে কি প্লাস 1,1 আর এটা হচ্ছে মাইনাস 1,1। ঠিক আছে, এটা ছিল ম্যাথ। বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আচ্ছা দেখো নাম্বার একটু দেখো, নাম্বার একটু কাহিনী আছে জায়গায়। নাম্বারে কি বলছে, y ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। চলো এটা একটু করি। ঠিক আছে, এই ম্যাথে একটু কাজ আছে। 6-এর ইফ y ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমার কি নাম্বার তোমাদের বইয়ের সাথে মিলতেছে দেখো তো একটু, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, দেখো তো মিলছে কিনা এটা তোমাদের বইয়ের সাথে। হ্যাঁ, হ্যালো, সিরিয়াল নাম্বার কি মিলতেছে তোমাদের বইয়ের সাথে? এটা কি 6-এর নাকি দেখো তো তোমাদের বইয়ে।
আচ্ছা দেখো, এখানে বলছে হচ্ছে যে সকল বিন্দুতে যে সমস্ত স্পর্শকগুলো অক্ষ দুটির সাথে, হ্যাঁ, সমান সমান অংশ কি করে, সমান সমান কোণ উৎপন্ন করে, ভুল বলছি, সমান সমান কোণ উৎপন্ন করে, তাদের ভুজ নির্ণয় করো। ভুজ মানে এক্স এর স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? তাদের ভুজ কত? আচ্ছা দেখো, এই ম্যাথ আমাদের কি করতে হবে খেয়াল করো। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেম। স্পর্শক বলছে মানে কি, মানে হচ্ছে আমাদের হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে। চলো আগে অন্তরীকরণ করি। তাহলে কি আসে, y is equals to x cube minus 3x square minus 2x plus 1, এটা হচ্ছে দেওয়া আছে আমার। তাহলে dy by dx কত হবে এখানে, dy by dx কত হবে এখানে, দেখো তো 3x square minus 6x minus 2, এটা আসে, তাই না? কারণ কি, পাওয়ার সামনে চলে আসছে আর হচ্ছে উপরে পাওয়ার এক কমে গেছে, এটা আসছে, ঠিক আছে? এখন কি বলছে, সমান সমান কোণ উৎপন্ন করে। আমি একটা জিনিস লিখে দেই ফার্স্ট পেজে, যখনই বলবে, ঠিক আছে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? তখন কি হবে জানো, তখন হচ্ছে dy বাই dx এটা হবে আমার হচ্ছে প্লাস মাইনাস 1। আমি একটু ফিগারটা যদি ড্র করি তাহলে একটু ক্লিয়ার বুঝবা। চলো ফিগারটা একটু ড্র করি আমরা। দেখো, এটা হচ্ছে একটা ফিগার ড্র করলাম, এটা x, এটা y, এটা 0 পয়েন্ট। ধরো এই লাইনটা আমার এভাবে গেছে, ঠিক আছে? এখানে এই পরিমাণ অংশ কর্তন করছে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি এই পরিমাণ অংশ কর্তন করছে। তার মানে কি, এখানে যে অ্যাঙ্গেল তৈরি করবে এখানে একই অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে দুইটা কি আমার অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করবে। এরকম যদি হয় সরলরেখাটা বা বক্ররেখাটা, যাই হোক, এখানে তোমরা তো বক্ররেখা নিয়ে আলোচনা করতেছি আমরা, তো আলটিমেটলি তোমরা এটা বক্ররেখায় ধরতে পারো, ঠিক আছে? তো যেটাই হোক, তো আলটিমেটলি এটা কি হবে, তখন হচ্ছে dy বাই dxটা প্লাস মাইনাস 1 হবে। চলো আমরা হচ্ছে এখানে তাহলে করি এই ম্যাথটা। এখানে dy বাই dx আমরা বের করছি, তাহলে আমরা কি করব, এখানে লিখব যে আমরা প্রশ্ন মতে কি লিখব, dy বাই dx ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, ঠিক আছে? এটা লিখব। তো চলো আমরা এখানে করি, এপাশে করি এটা। আবার এপাশে করলে দেখো কি আসে, তাহলে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে এখানে কি হয়, যদি আমরা প্লাস মানটা কাউন্ট করি, ঠিক আছে, শুধু আমরা প্লাস মানটা নিলাম, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 1 প্লাস নিয়ে আমরা এখানে তাহলে কি পাই, দেখো তো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা আসে। এখন দেখো তো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লসাগু করতে হবে, সরি, আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে? তাহলে কি আসে, 3x স্কোয়ার, দেখো তো কত কত হয়, আমার মতে এখানে 3 আর 3 হয়, ঠিক আছে? দেখো তো 3 আর 3 হবে কি, হ্যাঁ, মাইনাস 3 আর মাইনাস 3 দিলে কি হবে, মাইনাস 3 আর মাইনাস 3 দিলে তো হওয়ার কথা না, হবে না সম্ভবত, হবে কি, দেখো তো হবে না। চলো এটাকে আমরা একটু শর্ট করে নিই, আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে কি আসে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে যাবে না। তোমাদের ক্যালকুলেটরে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওখানে বলা ছিল যে ক্যালকুলেটরে কীভাবে ইকুয়েশন সলভ করতে হয়, ঠিক আছে? ওটা তো বুঝতে পারো। তাছাড়া তুমি এমনি বুঝতে পারো যে যদি এখানে তুমি -1 বানাতে চাও, তাহলে -1 -1 দুটা লিখলে তো কত হয়,
-2 ঠিকই হবে, -1 আর -1 যোগ বিয়োগ করলে -2 ঠিকই হবে, কিন্তু -1 আর -1 গুণ করলে +1 হয়ে যায়, তখন আর -1 থাকে না। তাহলে এটা আমার ওইভাবে হবে না। তাহলে কোনটা? ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম, যখন আমার কোনো ফর্মুলায় মিডল টার্ম ব্রেক যায় না তখন কি হয়, x = মনে আছে -b + -√b² - 4ac, এটা ছিল আমাদের -b + -√b² - 4ac, ঠিক আছে, /2 এ ছিল। তাহলে চলো এখানে আমরা বসাই মানগুলা, দেখো তো কত আসছে এখানে। এখানে b এর মান কত? b এর মান হচ্ছে -2, তাই না? b এর মান হচ্ছে -2। তাহলে এখানে বলতে পারি আমরা, তাহলে কি হবে, b এর মান হচ্ছে -2, তাহলে -2 প্লাস -√b² - 4ac, মানে কি -2 স্কোয়ার -4 × ac। এ কত এখানে বলো তো? এখানে a হচ্ছে 1, c কত? c হচ্ছে -1, তাহলে a হচ্ছে 1, c হচ্ছে -1 /2a, a তো 1, 2 × 1 এটা আসছে, তাহলে কত আসে? এটা +2 হয়ে যাবে, +√4 প্লাস এটা প্লাস হয়ে যাবে না, কারণ কি এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে কি +4 হয়ে যাবে, ঠিক আছে। এইটু মাল্টিপ্লাই করলে +4 / কত হয়, / হচ্ছে 2। তাহলে আমরা একবার নিয়ে প্লাস মান নিয়ে পাই, প্লাস নিয়ে কি পাই দেখো তো, 2 প্লাস এটা কি হয়, √8 হয় /2, এটা হচ্ছে x এর একটা মান, ঠিক আছে। আবার এখানে মাইনাস নিয়ে কি পাই দেখো তো, এখানে মাইনাস নিয়ে হচ্ছে আমরা পাই x = 2 - √8 /2, এটা পাই, ঠিক আছে। দেখো x এর মান প্লাস এবং x এর মান মাইনাস নিয়ে দুইটা মান পেলাম, একটু খেয়াল করো। এটা কিন্তু কি, এটা ছিল হচ্ছে আমার এই যে dy/dx = +-1, এখান থেকে জাস্ট প্লাস মানটা নিয়ে কিন্তু এই দুইটা মান পাইলাম, কিন্তু আমার তো আরও একটা মান নেওয়া বাকি ছিল, সে মানটা কোনটা, -1 নেওয়া বাকি ছিল, তাই না? হ্যাঁ, আমার তো মাইনাস মানটা নেওয়া বাকি ছিল, তাহলে তো আমার মাইনাস মানটা নেওয়া লাগবে। তাহলে একটু একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখান থেকে মাইনাস মানটা নিতে চাই তাহলে কী হবে, চলো করি আমরা। এটা জাস্ট প্লাস মান নিয়ে বের করলাম, তাহলে মাইনাস নিয়ে দেখো আমি একটু কষ্ট করে এখানে ইকুয়েশন নাম্বারটা দিয়ে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটাকে ইকুয়েশন 1 দিলাম, ধরো এটাকে 1 দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি পাইলাম আমি, 1 থেকে, হ্যাঁ 1 হতে -1 নিয়ে কী পাই দেখো তো, 3x² - 6x - 2 = -1, 3x² - 6x - 2 = -1, এটা আসে। তাহলে দেখো তো -1 থাকলে এটা আমার কি হয়ে যাবে, এখানে 3x² - 6x, এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আমার +1 হয়ে যাবে, -1 হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওইটা এই পাশে আসলে +1 হয়ে যায়। তাহলে এটা পাইলাম। এখানেও তো কি আমার আবার আগের মতো কি ডিভাইড যায় না, তাহলে কি করতে হবে, এখানেও আমাকে আবার আগের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, x = -b - -6 প্লাস মাইনাস √b² - 4ac, তাই না? b কত এখানে, -6, b² - 4a আর c কত, -1 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2a, 2 × 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পাই দেখো তো, 6 ± √36 + 12, তাই না? কারণ কি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে কত হবে, নিচে হবে আরেকটা 6 হবে। তাহলে এখান থেকে আমরা কত পাই, 6 ± √48/6। তাহলে এখান থেকে একটা এক্স এর মান পাইলাম আমি, একটু আগে একটা এক্স এর মান পাইছি, দুইটাই হচ্ছে আমার অ্যান্সার, এই দুইটাই হচ্ছে আমার ভুজ, ঠিক আছে। এখন বলো তো তাসনিম, নাদিয়া, তোমরা বুঝতে পারছো নাকি আরেকবার বলা লাগবে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো একবার দেখি আমরা। খেয়াল করো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি বলছে, যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো
অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে তাদের বুঝ নির্ণয় করো। আমি তো তোমাদের প্রথমে ফিগারে দেখিয়ে দিয়েছিলাম যে সমান সমান কোণ উৎপন্ন করলে কি এরকম ফিগার হবে আমাদের, ঠিক আছে? এখানে যা এখানে তা একই কোণ। তাহলে এরকম একটা রেখার জন্য সমান সমান কোণ উৎপন্ন করলে আমার শর্ত হবে কি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস ওয়ান হলে দেখো কি হবে, এখানে আমরা ওয়াইটাকে আগে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, এটাকে প্লাস মাইনাস ওয়ান নিলাম। দেখো এখানে কিন্তু আমার দুইটা মান প্লাস মাইনাস ওয়ান, প্লাসও আছে মাইনাসও আছে। এখান থেকে জাস্ট একবার প্লাস মান নিয়ে আমি ক্যালকুলেশন করলাম, তাহলে হচ্ছে আমি এই দুইটা মান পাই প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করলে, ঠিক আছে? পেলাম। তারপর দেখো এখান থেকে মাইনাস ওয়ানটা বাকি ছিল আমার, তাই না? মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা পরে আবার আমি এখানে নিলাম ওই কোয়েশন থেকে, তাহলে এখানে আরেকটা মান পেলাম, এখান থেকে হচ্ছে আমি আরেকটা এক্স এর মান পাই। এই দুটোই হচ্ছে আমার এক্স এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমাকে প্রশ্নে বলেছে ভুজ নির্ণয় করতে, ঠিক আছে? যে সমস্ত বিন্দুতে ছেদ করে। এখানে আর এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে না। ক্লিয়ার? আচ্ছা চলো এবার নাম্বার 7 করি। নাম্বার 7-এর এই নাম্বারটা আগে করি, চলো। নাম্বার 7-এর এ, দেখো এখানে কি বলছে, এ এর মান কত হলে, ঠিক আছে? এ এর মান কত হলে কি বলছে, y is equals to ax into 1 minus x, ঠিক আছে? বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে, বক্ররেখার মূল বিন্দুতে, ঠিক আছে? মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? দেখো এখানে কাহিনী একটু বাকি আছে। আমরা পড়ছি সমান্তরাল পড়ছি, আমরা পড়ছি লম্ব পড়ছি, আমরা পড়ছি সমান সমান কোণ উৎপন্ন করলে সেটাও পড়ছি আমরা। এখন আমরা পড়বো এক্স অক্ষের সাথে মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? আচ্ছা মূল বিন্দুতে, তাহলে একটু ফিগারটা যদি ড্র করার চেষ্টা করি, দেখো এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, তাহলে মূল বিন্দুতে এখানে হচ্ছে একটা কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করার চেষ্টা করতেছে। তাহলে চলো আমরা কি করবো, এখানে আগে হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব, তারপর এখানে ঢাল কি ধরবো, এখানে একটা ঢাল বের হবে, ঠিক আছে? সেই ঢালের মানটা হচ্ছে আমরা মূল বিন্দুতে সিদ্ধ করব। চলো তাহলে y is equals to ax into 1 minus x, এটা বলছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাই, এখানে আমরা পাই dy বাই dx কত, dy বাই dx হচ্ছে তোমার a ইন্টু, দেখো আমি একটু ভাঙায় করি, হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে। দেখো ax মাইনাস ax স্কোয়ার, এটা না? দেখো ভাঙায় করলে কি হবে, এখানে a তো আমার কনস্ট্যান্ট a থাকবে, আর x এর অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে একটা 1 মাইনাস, এখানে আবার a কনস্ট্যান্ট আর x স্কোয়ার অন্তরীকরণ করলে কি 2x, ঠিক আছে? তাহলে কি আসে a মাইনাস 2ax, এটা আসে হচ্ছে dy বাই dx, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি কিন্তু গতদিন আমি তোমাদের বলছিলাম যে যদি আমার কখনো অ্যাঙ্গেল বলা থাকে, ঠিক আছে? যদি আমার কখনো অ্যাঙ্গেল বলা থাকে তখন আমরা কি করব, আমরা হচ্ছে ওই যে এম পড়ছিলাম না, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এম, আমরা গতদিন পড়ছিলাম ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এটাকে আবার এমটাকে আমরা আবার কি দ্বারা প্রকাশ করতে পারি, এমটাকে আবার আমরা টেন থিটা দ্বারা প্রকাশ করতে পারি, মনে আছে? টেন থিটা। কিন্তু আমি কি বলছিলাম, এই টেন থিটা দ্বারা প্রকাশ করার আগে আমাদের কি করতে হবে, বা এম দ্বারা প্রকাশ করার আগে কি করতে হবে, আমাদের এটাকে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, ঠিক আছে? ওই বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে কোন বিন্দু বলা আছে দেখো তো, এখানে কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূল বিন্দু মানে কি, এটা 0,0, ঠিক আছে? তাহলে এটা কি হবে, 0,0 বিন্দু আগে আমরা এটা ঢাল বের করি, তাহলে কত হয় a মাইনাস 2a ইন্টু 0, তাই না? তাহলে কত আসে, শুধু a আসে, 2a পার্টটা তো 0 হয়ে যায়, তাই না? 0 হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে কি আমার m, ওকে? তাহলে a ইজ ইকুয়াল টু m, তাহলে এই mটা কি, আবার mটাই হচ্ছে আমার টেন থিটা, মনে আছে? আমি বলছিলাম নর্মালি m হবে, কিন্তু যখন আমার 60 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি কোন অ্যাঙ্গেলের কথা বলা থাকবে তখন m এর বদলে আমরা কি টেন থিটা লিখবো, m এর বদলে আমরা
ট্যান থিটা লিখবো। এই যে আমার মান বসানোর পরে যে আমরা যে মানটা পেলাম এটাই হচ্ছে এম, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে কি পাই, তাহলে এখানে আমরা হচ্ছে থিটার মান আমরা দেওয়া আছে এখানে কত 60 ডিগ্রি বলা আছে। চলো আমরা থিটার মানটা বসিয়ে দিই। এখানে কিন্তু বলে নাই থিটার মানটা কি, আমি একটু বলি, একটু বলে রাখি। সেটা হচ্ছে এখানে কিন্তু এরকম হইতে পারতো, বুঝতে পারছো, এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারতো মূল বিন্দুতে। এখানে কিন্তু স্পষ্ট করে বলে নাই যে এক্স অক্ষের পজিটিভ দিক উৎপন্ন করছে নাকি নেগেটিভ দিক উৎপন্ন করছে, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু এটা বলে নাই। তাহলে এটা বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে। এজন্য কী হবে, আমাদের থিটার মানটা প্লাস হবে মাইনাস হবে, মনে আছে আমরা পড়ছিলাম যে এক্স অক্ষের পজিটিভ দিকে থিটার কোণ হচ্ছে এখানে কি প্লাস হবে, আর উল্টা দিকে গেলে কী হবে, নেগেটিভ দিকে গেলে কী হবে, মাইনাস হবে, এই অ্যাঙ্গেলটা মাইনাস। তাহলে আমরা লিখবো এ ইজ ইকুয়ালস টু 10 প্লাস মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো তাহলে তো হয়ে গেছে আমাদের। আর আমরা জানি tan 60 ডিগ্রি মান কত, √/3, তাহলে প্লাস মাইনাস বাইরে চলে আসবে আর এখানে √/3 থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো তোমরা আমাকে একটু বুঝতে পারছো কিনা। তাসনিম, তারপর নাদিয়া। নাদিয়া বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে হবে। পরে ম্যাথটা একেবারে সেম, জাস্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া, ঠিক আছে। আশা করি তোমরা পরেরটা পারবা। চলো আমরা 8-এর এ আর বি করি, ঠিক আছে। নাম্বার 8 এর এ, নাম্বার 8-এর এতে দেখো কি বলা আছে এখানে, একটা ম্যাথ দেওয়া আছে যে, আচ্ছা কোশ্চেনটা আমি না তুলি, ঠিক আছে, তোমাদের দেখো তো বইয়ের সাথে মিলে কিনা, তোমাদের বইয়ের সাথে মিলে কিনা, যে কোনো সরলরেখা একটি গতিশীল কণা টি সময়ে x = at² + bt + c দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। এটা বলা আছে at² + bt + c, হ্যাঁ, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। এখানে বলছে এ বি সি হচ্ছে ধ্রুবক, টি সময় পর বি বেগ হলে দেখাতে হবে যে দেখাও যে কি দেখাতে বলছে, দেখাও যে 4a × s - c = b² - b²। আচ্ছা এখানে কোশ্চেনে বলছে এটা দূরত্বের সমীকরণ, এসটা হচ্ছে দূরত্ব, এটা কি আমার, এটা হচ্ছে একটা মানে কি বলে ধ্রুবক, ঠিক আছে, বিটাও ধ্রুবক, সিটাও ধ্রুবক, আর টিটা হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে এটা যদি এরকম হয় তাহলে এটা আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো আমার প্রমাণের লাইনে কি আছে, আমার কি খেয়াল করতে হবে যে প্রমাণের লাইনে কি আছে। প্রমাণের লাইনে দেখো একটা ভি আছে, ঠিক আছে। এই ভি এস যদি আমার দূরত্ব বা সরণ নির্দেশ করে, আমরা জানি ভিতে কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে, তাই না। এই ভিতে বেগ নির্দেশ করে, তাহলে এখান থেকে আমাদের কি যে কোনো মূল্যে বেগ বের করতে হবে, ঠিক আছে। আমরা একটা জিনিস জানি, সেটা কি মনে আছে ফিজিক্সে পড়ার কথা, বেগ হচ্ছে কি আমার, বেগ হচ্ছে দূরত্বের একবারের অন্তরীকরণের সমান, ঠিক আছে। হ্যাঁ, মানে হচ্ছে এক্সকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার ভ্যালোসিটি বা বেগ, ঠিক আছে। তাহলে আমরা সময়ের সাপেক্ষে আমরা দূরত্বকে অন্তরীকরণ করে বেগ পাবো। চলো আমরা বের করি এখান থেকে। তাহলে ds/dt এটাকে আমরা বের করি। দেখো তো এখানে কি আসে, এখানে কি এ তো কনস্ট্যান্ট, আর কি আমার এ কনস্ট্যান্ট থাকলো, আর t² অন্তরীকরণ কি 2t, তাহলে একবার আমরা লিখি 2at লিখলাম, প্লাস বিটি এর অন্তরীকরণ কি হবে, বি হবে, প্লাস সি তো একটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, তাই না, একা একা আছে, আমরা জানি ধ্রুবক একা একা থাকলে সে 0 হয়ে যায়, ঠিক আছে। এটা হলো। এখন দেখো ds/dt আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে কি আমার বেগ বা ভ্যালোসিটি, v = 2at + b, এটা পেয়ে গেলাম। এখন দেখো আমার প্রমাণের লাইনে কি আছে, দেখো তো প্রমাণের লাইনে বেগের উপর একটা স্কোয়ার আছে, তাই না, বেগের উপর একটা স্কোয়ার আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। চলো আমরা স্কোয়ার করি, b² 2at + b হোল স্কোয়ার কত হয় দেখো তো, এখানে হবে 4a² t² প্লাস 2 × 2at ইন্টু হচ্ছে b প্লাস b², ঠিক আছে। এই যে a² + 2ab + b² এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা দেখো তো আমরা কি পাই, আমরা এই b² বামে নিয়ে যাই, এই b² বামে নিয়ে যাই,
তাহলে প্রমাণের বাম পক্ষ আমরা ডান পক্ষ আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা কি আসে দেখো তো, এখান থেকে হচ্ছে কি আমার 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4at ইন্টু বি, এটা থাকে আমার, তাই না। তাহলে এখানে আমি বলতেই পারি, কি বলতে পারি বলো তো, এখানে আমি বলতেই পারি আমার এখানে কিছুটা ডান পাশে কমন যায়। কি কমন যায় দেখো তো, ডান পাশ থেকে আমার 480 পার্টটা কমন যায়। চলো আমরা 480 পার্টটা কমন নিই। 4, আচ্ছা এখানে একটা ভালো কথা, সেটা হচ্ছে একটা কথা বলে নিই আমি, যদি আমি এখানে 4a কমন নিতাম, জাস্ট 4a কমন নিলে দেখো তো কী থাকে এখানে, 80 স্কোয়ার প্লাস কী থাকে, বিটি থাকে না। হ্যাঁ দেখো তো এই লাইনটাকে আমরা যদি এই যে প্রশ্নের লাইন, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি না 80 স্কোয়ার প্লাস বিটি এটা সমান কি এস মাইনাস সি, এই সিটাকে আমরা বামে শিফট করে দিলাম, তাহলে মাইনাস সি হয়ে যাবে না। তাহলে আমরা এই পার্টে আমরা ডান পক্ষে আমরা 4a ইন্টু এস মাইনাস সিও লিখতে পারি, ঠিক আছে। এটা লেখার কারণ কি বলতো, কারণ প্রমাণের লাইনে বাম পক্ষে এরকম আছে এস মাইনাস সি লেখাটা আছে, এই কারণে আমি এখান থেকে 4a কমন নিলাম। 4a কমন নেওয়ার পর যে পার্ট বাকি থাকে সেই পার্টটাকে 1 নম্বর সমীকরণ থেকে আমি এক পাশে রেখে আর বাকি পার্টটাকে অন্য পাশে নিয়ে গেলাম, এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম বলতো, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এত দেখানো হলো। বলো তো আমাকে বুঝতে পারছো কিনা একটু। হ্যালো, বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি এটা আবার বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। দেখো এখানে আমার এটা হচ্ছে প্রশ্নের লাইন দেওয়া আছে, এটা হচ্ছে একটা দূরত্ব, আমরা জানি এস মানে কি ডিস্টেন্স বা দূরত্ব, সরণ নির্দেশ করে। এখানে এ বি আর সি এটা প্রশ্নে বলা আছে, এগুলো হচ্ছে ধ্রুবক, আর টি হচ্ছে টাইম, সময়, ঠিক আছে, এটা বলা আছে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একবার আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন প্রমাণের লাইনে আমরা দেখতেছি আমাদের সব কিছু চেনা, এ ও চেনা, এস চেনা, সি ও চেনা, বি ও চেনা, কিন্তু এই বিটা আননোন, এই বিটা হচ্ছে প্রশ্নে বলা নাই এই বির কথা, কিন্তু আমরা জানি এই বিটা কি আমার ভ্যালোসিটি বা বেগ, ঠিক আছে। বেগটা কি হচ্ছে আমার স্মরণের একবারের অন্তরীকরণের সমান, এটা ফিজিক্সে তোমরা পড়ে আসছো বেগ চ্যাপ্টার, ঠিক আছে। যে আমরা যদি স্মরণ কিংবা দূরত্বকে আমরা যদি টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাই, ঠিক আছে। এই জন্য আমরা কি করলাম, এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করলাম, টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে থাকলো, আর টি স্কোয়ার অন্তরীকরণ করলে কি 2t লিখলাম, আর বিটি এর অন্তরীকরণ করলে জাস্ট বি থাকলো এখানে। তাহলে এখন এটাকে আমরা কি এই ডিএস বাই ডিটি লেখা যে কথা, হ্যাঁ এটা তো আলটিমেটলি ডিএস বাই ডিটি আমার, তাই না। এটা লেখা যে কথা, বি লেখা একই কথা, এটাকে আমরা বিতে নিয়ে গেলাম। এখন দেখো, এখন তাহলে কি হলো, আমরা প্রমাণের লাইনে কি আছে, বি এর উপর একটা স্কোয়ার আছে, আমরা দুই পাশে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এটা পেলাম আমি। এটা পাওয়ার পর কী হবে দেখো তো, এই যে বি স্কোয়ারটাকে এটাকে আমি বামে নিয়ে গেলাম, তাহলে কি ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেন বলো তো, আমার প্রমাণের লাইনে ডান পক্ষে কি আছে, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এই কারণে এটাকে বামে নিয়ে গেলাম। তারপর এখান থেকে এমন একটা কিছু কমন নিব যেন কি আমার এই প্রমাণের লাইনের এই পার্টটা পাওয়া যায়, ঠিক আছে, প্রমাণের লাইনে এই পার্টটা পাওয়া যায়। দেখো তো প্রমাণের লাইনে 4a কমন আছে, তাহলে আমিও এখান থেকে কী করলাম, 4a কমন নিলাম। 4a কমন নিলে দেখো এখানে কী থাকে, একটা এ থাকে, এখানে টি স্কোয়ার থাকে, এ টি স্কোয়ার, আর এখানে কী থাকে, এখানে হচ্ছে বিটি থাকে, বিটি লিখলাম, টি ইন্টু বি যে কথা, বিটি লেখা কি কথা, ঠিক আছে, বিটি নিলাম। তারপর দেখো তো এই যে এই পার্টটাকে আমি কোনোভাবে কি এস মাইনাস সি দ্বারা প্রতিস্থাপন করতে পারি কিনা, কারণ হচ্ছে কি আমার এই যে দেওয়া আছে লাইনের মধ্যে এস ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এটা বলা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে এক পাশে রেখে এই সিটাকে আমি সমীকরণে বাম পাশে নিয়ে যেতে পারি, তাহলে কি এস মাইনাস সি পাবো না, এস মাইনাস সি ইকুয়ালস টু এ টি স্কোয়ার প্লাস বিটি, এই পার্টটা এই পার্টের সাথে সিমিলার, তাহলে এটার বদলে আমি কি লিখবো, এস মাইনাস সি, তাহলে প্রমাণ হয়ে গেছে। বলো তো এখন বুঝতে পারছো কিনা। পার্টিকুলার কোনো একটা জায়গায় সমস্যা থাকলে আমাকে বলতে পারো, অমুক লাইনে বুঝি নেই। বুঝতে পারছি। তাসনিম বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো, বুঝি নাই আমি কি বললাম। আচ্ছা ঠিক আছে।
দেখো তো ক্লাসের টাইম কতক্ষণ আছে আর? বুঝতে পারছি। ক্লাসের টাইম কতক্ষণ আছে একটু দেখো তো। 9 মিনিট আছে ভাইয়া। 6 মিনিট, 9। 9 মিনিট। আচ্ছা চলো আরো একটা ম্যাথ করতে পারবো আমরা। চলো আমরা আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা করলেই আজকে মোটামুটি আমাদের শেষ। এটা হচ্ছে 8-এর বি, 8-এর বি নাম্বার ম্যাথ। দেখো তো এখানে কি আছে। এখানে হচ্ছে বলা আছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে, ঠিক আছে, বলছে কি ব্যাসার্ধ যদি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে, ঠিক আছে, সমহারে বাড়ে, এটা বলছে প্রশ্নে। তাহলে কি বলছে যে তবে দেখাও যে কি দেখাবো আমি বলো তো। দেখাও যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। চলো এটা আমরা করে ফেলি। দেখো এটা কি করবো আমরা। এখানে বলছে যে যদি আমার কি সমহারে বাড়ে, কি বাড়ে, ব্যাসার্ধ বাড়ে, ঠিক আছে। তাহলে একটু চলো আমরা একটু ম্যাথটা করি। ম্যাথটা করলে দেখবা, খেয়াল করবা যে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে, বৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ যদি আমার আর হয়, ঠিক আছে, আমরা জানি কি, আর ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফল এ হলে, হ্যাঁ, আমরা জানি কি ক্ষেত্রফল কি হয় বলো তো, পাই আর স্কোয়ার, তাই না। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি পাই আর স্কোয়ার লিখলাম। এখন দেখো এখন আমার কাজটা কি। এখানে আমাকে বলছে হার, মনে রাখবা যখনই বলবে হার কথাটা সমহারে বাড়ে বা বৃদ্ধির হার কথাটা মানে হচ্ছে তা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে, সময়ের সাপেক্ষে বাড়ে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমাকে কি করতে হবে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ এখানে হার কথাটা উল্লেখ আছে। চলো অন্তরীকরণ করি। তাহলে কি আসে, ডিটি অফ এ, ঠিক আছে, সমান সমান কি হবে, পাই তো কনস্ট্যান্ট, পায়ের জায়গায় থাকবে। এখানে কি হবে বলো তো, এখানে হবে 2r, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু যাকে আমি এক্স কল্পনা করছি সে কি এক্স, সে তো এক্স না, সে হচ্ছে আর। তাহলে আরকে আমি কি করবো, আরকে আমি টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। হ্যাঁ, এখানে এটাকে আমি টি কল্পনা করছিলাম, তাহলে ডিআর বাই ডিটি পাই, ঠিক আছে। যাকে আমি টি কল্পনা করে আমি এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাকে আমি আবার অন্তরীকরণ করলাম। তাহলে বাম পাশে কি থাকে আমার, ডিএ বাই ডিটি থাকে, আর ডান পাশে কি থাকে দেখো তো, 2 πr ইন্টু কি ডিআর বাই ডিটি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা বৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ, একটা বৃত্তের ক্ষেত্রে পায়ের মানটা তো আমরা ফিক্সড, এটা আমরা জানি, ঠিক আছে। আবার সিমিলারলি কি দেখো তো, সিমিলারলি যে এখানে আমরা এটাও বলতে পারি, কি বলতে পারি বলো তো, যে আর এর মানটা ফিক্সড না। আচ্ছা এখানে আমি যদি একটু কথা বলে নিই, এখানে কিন্তু আমার প্রশ্নে বলেই দেওয়া আছে ব্যাসার্ধ সমহারে বাড়ে এটা বলে দিছে। তবে তবে ক্ষেত্রফলও ব্যাসার্ধের সমানুপাতিক, ঠিক আছে, সমহারে বাড়ে এটা বলা আছে। তার মানে হার মানে কি ডিআর বাই ডিটি না, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, ব্যাসার্ধের সময়ের সাপেক্ষে অন্তরীকরণ কি ডিআর বাই ডিটি, এটা সমহারে বাড়ে। তাহলে এটা কি আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা কে হয়ে যাবে, ঠিক আছে, সমহারে বাড়ে। তাহলে এখানে বলতেই পারি, তাহলে আচ্ছা তাহলে না, এখানে কি প্রশ্ন মতে ডিআর বাই ডিটি হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটাকে আমরা কে দ্বারা লিখলাম, কনস্ট্যান্ট কে, ঠিক আছে, যে হারে বাড়ে এটা বলে দিছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা লিখতে পারি ডিএ বাই ডিটি ইকুয়ালস টু কি লিখতে পারি, একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে ডিআর বাই ডিটি যেমন কনস্ট্যান্ট, একই রকমভাবে কি আমার 2 পাইও কনস্ট্যান্ট না, 2 পাইয়ের মানও ফিক্সড, তাই না, 2 পাইয়ের মানও তো ফিক্সড, 2 পাইয়ের মানটা হচ্ছে ফিক্সড, 2 পাইয়ের মানটাও আমার ফিক্সড, দুটাই আমার কনস্ট্যান্ট। কে না ধরি আমি সমস্যা নাই, কে না ধরলাম, কারণ পাইয়ের মান হচ্ছে 3.1416, এটাও কনস্ট্যান্ট।
তাহলে আমি কি লিখবো, কনস্ট্যান্ট ইনটু কি থাকে আমার আর বাকি থাকে না আমার। দেখো এই লাইনে কি ছিল, এই লাইনে হচ্ছে একটা আর ছিল, 2πr ইন্টু ডিআর বাই ডিটি। ডিআর বাই ডিটিও কনস্ট্যান্ট, 2πটাও কনস্ট্যান্ট। তাহলে আমার একটা আর বাকি থাকে, আরটা কী হবে এখানে মাল্টিপ্লাই হবে, আর মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, এটা পেলাম আমি। তাহলে এখন দেখো কি হবে, তাহলে তো পেয়ে গেলাম। তাহলে এখানে কি লিখতে পারি আমি, আমরা জানি কনস্ট্যান্ট চিহ্ন উঠাতে গেলে কি করতে হয়, একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাহলে এই কনস্ট্যান্ট উঠানোর জন্য আমি একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম, ইন্টু কি থাকলো, আর থাকলো। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল আমার, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা হচ্ছে কি ব্যাসার্ধের সমানুপাতিক। এটাই হচ্ছে প্রমাণ। শোট বলো তো বুঝতে পারছো কিনা, নাকি আরেকবার রিভিউ করবো ছোট করে, বলো তো। হ্যাঁ আচ্ছা, সময় নাই, আমি একটু আবার রিভিউ করি, দেখো একটু খেয়াল করো। এখানে প্রশ্নে বলছে একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ ধরো হচ্ছে আর। ঠিক আছে, এই ব্যাসার্ধ বলছে কি সমহারে বাড়ে, তার মানে কি, তার মানে হচ্ছে ডিআর বাই ডিটি বলা আছে, হার বলছে না, হার মানে কি টাইমের সাপেক্ষে অন্তরীকরণ। ঠিক আছে, টাইমের সাপেক্ষে অন্তরীকরণ, সমহার তার মানে সমান কথার উল্লেখ করে দিচ্ছে। তার মানে এই ডিআর বাই ডিটি হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তারপর দেখো কি বলছে, যদি এমন হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক, এটা প্রমাণ করতে বলছে। ক্ষেত্রফল বৃদ্ধির হার প্রমাণ করতে বলছে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে ডিএ বাই ডিটি কী হবে, এটাকে আমি একবার অন্তরীকরণ করব, কারণ কি আমাকে ক্ষেত্রফল বৃদ্ধির হারও বের করতে হবে। ঠিক আছে, এটাকে আমি অন্তরীকরণ করলাম, তাহলে কি পাইলাম, 2πr ইন্টু ডিআর বাই ডিটি। এখানে কি আমার 2πটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কি 2πটা হচ্ছে আমরা জানি যে 2πটা কি এটা ফিক্সড মান, 2 ইন্টু পাই 3.1416। ঠিক আছে, আর এর মানটা আমরা জানি না, আর এর মানটা আননোন, আর এর মানটা হচ্ছে আননোন। ঠিক আছে, আর এর মানটা হচ্ছে আননোন। তাহলে এখান থেকে কি ডিআর বাই ডিটিও কনস্ট্যান্ট আর 2πটাও কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা এটা পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএ বাই ডিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু আর। এটা কোথা থেকে লিখলাম, এটা লিখলাম হচ্ছে এই লাইন থেকে, যে এই লাইন থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে। ঠিক আছে, এই লাইন থেকে এটা কনস্ট্যান্ট লিখলাম, এটা বদলে কনস্ট্যান্ট লিখলাম, এখানে কনস্ট্যান্ট ইন্টু আর আসছে। এখন দেখো আমরা যখন কনস্ট্যান্ট সাইনটা উঠাতে যাই তখন আমাদের ইকুয়েশনটার সমান চিহ্নটা কী হয়ে যায়, সমানুপাতিক চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা কি পাই, ডিএ বাই ডিটি সমানুপাতিক আর। ঠিক আছে, তাহলে কি এই ডিএ বাই ডিটি হচ্ছে কি আমার ক্ষেত্রফল বৃদ্ধির হার, আরটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, বলো তো পার্টিকুলার কোনো লাইনের সমস্যা আছে কিনা। হ্যাঁ আজকে হয়ে ক্লাস বন্ধ, ঈদের পরে আবার তোমাদের লাস্টের চ্যাপ্টারটা শেষ করতে পারলাম না, লাস্টের চ্যাপ্টারটা বাকি রইলো, আর হচ্ছে লিমিট বাকি রইলো, আর হচ্ছে মূল নিয়ম, 3টা চ্যাপ্টার বাকি রইলো। ঠিক আছে, 9.11, 9.1 আর 2। ঠিক আছে, আচ্ছা আমি যেটুকু করাইছি তোমরা এইটুকু বাসায় করো। আর হচ্ছে ঈদের পরে তোমরা কয়দিন ছুটি নিবে বলো তো আমাকে, কয় তারিখ থেকে শুরু করবা গ্রুপে। ঠিক আছে।